নমস্কার বন্ধুরা, তো আবারও তোমাদের জন্য একটি বিশাল সুযোগ চলে এসেছে। আবার বন্ধুরা নতুন করে দুটি জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগের আবেদন শুরু হয়ে গেল। তো অবশ্য খুশির খবর তোমাদের জন্য, তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় ছিলে। আবারও বন্ধুরা দুটি জেলায় নতুন করে নিয়োগ চলছে। তো কোন জেলায় নিয়োগ করানো হবে সম্পূর্ণ ডিটেলসগুলো ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা। তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে কীভাবে আবেদন করবে, বয়স, বেতন, সমস্ত ডিটেলস বলবো, নিয়োগ পদ্ধতি কীভাবে হবে, A to Z তথ্য বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় ছিলে, ঠিক আছে। তো তোমাদের জন্য এই ভিডিওটি আজকের অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় আর এরকম আপডেট পেতে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়ি আমি সরাসরি অফিসিয়াল নোটিশটি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা করানো হবে সেটা তোমাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো তোমাকে এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। 35 নম্বরে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং 10 নম্বরের অভিজ্ঞতার পরীক্ষা এবং 5 নম্বরের ইন্টারভিউ, ঠিক আছে। তো টোটাল এখানে 50 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। তো এখানে তোমাদের যে পরীক্ষা দিতে হবে 35 নম্বর, তার জন্য একটা সিলেবাস রয়েছে, রাইটেন টেস্টের সিলেবাসটা। তো এখানে অবশ্যই পাটিগণিত থাকবে দশম শ্রেণী মানে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে 10 নম্বর, ইংরেজি ভাষা থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থাকে 5 নম্বর, ঠিক আছে। তো টোটাল এভাবে 35 নম্বরে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলে তোমাদের যে সিলেবাস আইসিডিএস, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি আইসিডিএস সম্পর্কে এই চ্যানেল থেকে প্রিপারেশন করতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা। এখানে তোমাদের হুবাহু কমনযোগ্য আইসিডিএস যে কোনো জেলার চাকরি সংক্রান্ত প্রশ্নপত্র পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, তোমরা যারা অঙ্গনারীতে চাকরির অপেক্ষায় ছিলে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাকে এখানে বয়সটা তোমাকে কত নেওয়া হবে। তো এখানে তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখ অনুযায়ী 65 বছর, ঠিক আছে। তো তোমার বয়স অবশ্যই 65 বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি এখানে আবেদনযোগ্য বন্ধুরা। শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ন্যূনতম 5 বছরের নিরবিচ্ছিন্নভাবে যারা সহায়িকা পদে কাজ করছেন তাদের জন্য এই সুযোগটি। তাদেরকে এখানে অঙ্গনারী কর্মী পদে স্থানান্তরিত করা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা অবশ্যই 5 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করছেন অবশ্যই তোমাকে এখানে নিয়োগ করানো হবে। এখানে তোমাদের প্রথমে দেখে দেবো যে শূন্যপদ কত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ তোমাদের মোট শূন্যপদ 32টি রয়েছে, ঠিক আছে। তো এবং অসংরক্ষিতের জন্য 22টি এবং তপশিলীদের জন্য 8টি এবং তপশিলি উপজাতিদের জন্য 2টি, ঠিক আছে। তো এইভাবে তো টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ ভাগ ভাগ করে, ঠিক আছে। এরকম বন্ধুরা প্রত্যেক জেলার অঙ্গনারী চাকরি সংক্রান্ত আপডেট বন্ধুরা পরপর নোটিফিকেশন প্রকাশিত হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা নতুন দর্শক আছো তোমাদের প্রত্যেক জেলার অঙ্গনারী সম্পর্কে ভিডিও এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। আর অবশ্যই এটি কোন জেলা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা বলে দেবো, কোন কোন দুটি জেলা থেকে, ঠিক আছে। তো এখানে তোমার তারপর দেখতে পাচ্ছ যে যোগ্যতা কী লাগবে। তো এখানে অবশ্যই তোমাকে যোগ্যতা মাধ্যমিক পাস, ঠিক আছে। 10+ পাস এখানে তুমি হলে এখানে আবেদনের যোগ্য বন্ধুরা। কোনো এখানে পার্সেন্টেজ লাগছে না, 10+ হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাকে বেতন কত টাকা দেওয়া হবে সমস্ত কিছু বলে দেবো। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলের নতুন তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার, ঠিক আছে, আইসিডিএস সম্পর্কে প্রশ্নপত্র, সমস্ত জেলার তোমরা চাকরি সংক্রান্ত যে আইসিডিএস চাকরি সংক্রান্ত আপডেট এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো এখানে তোমাদের এখানে বেতন কত টাকা দেওয়া হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বেতনের পরিমাণটা, চালু সামাজিক ভাতার পরিমাণ দেখতে পাচ্ছ 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3550 টাকা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা বেতন দেওয়া হবে বন্ধুরা। অনেকটা এখানে হিউজ পরিমাণে একটা বেতন রয়েছে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের বেতনটা কত টাকা দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা এইভাবে তোমাকে অবশ্যই নিয়োগটা করানো। বন্ধুরা এখানে কীভাবে আবেদন করবে, তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে সরাসরি সেখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু সেটাও বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে বন্ধুরা। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা, ঠিক আছে। সাইবার ক্যাফে গিয়ে তোমরা সরাসরি আবেদন করে নেবে এবং আবেদন তারিখ দেখতে পাচ্ছ 1/3। তো বন্ধুরা 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে 1 মার্চ থেকে, ঠিক আছে। তো এখানে চলবে 31 মার্চ। 31 তারিখ লাস্ট ডেট তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার। অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে 31 তারিখের আগে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এটা কোন জেলার জন্য এই বিজ্ঞপ্তিটি, তো বন্ধুরা এটি হচ্ছে অবশ্যই মালদহ জেলার জন্য, ঠিক আছে। তো তারপর এখানে তোমাকে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস দিতে হবে, তো এখানে আবেদন করতে গেলে কি কি লাগবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে আবেদন
করার তারিখ হিসাবে, ঠিক আছে। তো তোমাকে আবেদনের তারিখ হিসাবে তোমাকে পাসপোর্ট সাইজের তোমাকে ছবি লাগবে, ঠিক আছে। তো ছবির 25 KB থেকে 50 KBর মধ্যে তোমাকে জেপিজি বা জেপিইজি পিএনজি ফরম্যাটে তোমাকে ছবি দিতে হবে একটা, এবং কালো কপিতে আবেদনকারীর স্বাক্ষর, ঠিক আছে। 10 থেকে 20 KBর মধ্যে, এবং জাতিগত শংসাপত্র দিতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র তোমাকে, ঠিক আছে। মাধ্যমিক যদি করে থাকো মাধ্যমিক, এবং তার যদি বেশি উত্তীর্ণ হয়ে থাকো তো অবশ্যই সেটা তোমাকে দিতে হবে, এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ঠিক আছে। যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অবশ্যই তুমি সেই জায়গার বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে তোমার, ঠিক আছে। এবং তারপর দেখতে পাচ্ছ আবেদনকারীর সহায়িকা পদে নিয়ন্ত্রণের স্বপ্রত্যয়িত কপি, ঠিক আছে। তো অবশ্যই এগুলো তোমাকে দিতে হবে। তো তোমরা বুঝতে পারলে যে তোমাকে আবেদন করার সময় কী কী দিতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা ছিল যে মালদহ জেলা, ঠিক আছে। মালদহ জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি। তো বন্ধুরা আরেকটি জেলা রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। তো তোমরা যদি মালদহ জেলা থেকে ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর। আর অবশ্যই দক্ষিণ দিনাজপুর আরেকটি রয়েছে জেলার, সেটার আমি এখন তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। দুটো বিজ্ঞপ্তি একসঙ্গে আমি তোমাকে বলে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কোন জায়গা থেকে ভিডিওটি ওয়াচ করছো। তোমরা যদি এই মালদহ বা দক্ষিণ দিনাজপুর থেকে দেখো অবশ্যই তোমাদের জন্য একটা খুশির খবর। আর বাকি জেলাগুলোর অবশ্যই নোটিফিকেশন এলে আমি পরপর তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করো কোন জেলার চাকরি সংক্রান্ত আপডেট করছো, অবশ্যই আমি তোমাদের সামনে নোটিফিকেশন এলে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপর নেক্সট দক্ষিণ দিনাজপুরের একটু দেখে নেবো বিজ্ঞপ্তিটি। সেখানে এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের, ঠিক আছে। এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের বেতনটা বন্ধুরা 4050 টাকা সেম, এবং এখানে সম্মানিক ভাতা 2250, ঠিক আছে। এখানে একটু বেতন পরিমাণটা কম রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাকে নোটিফিকেশন, তো এখানে তোমাকে দেখতে পাচ্ছ শূন্যপদ এখানে ভাগ ভাগ দেওয়া রয়েছে, ঠিক আছে। কোন জায়গায় কত শূন্যপদ রয়েছে তো এগুলো তোমরা একবার দেখে নেবে নোটিফিকেশনটি ডাউনলোড করে, ঠিক আছে। তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে নোটিফিকেশনটি, ঠিক আছে। তো তারপর এখানে তোমাকে দেখিয়ে দেবো যে এটার বন্ধুরা আবেদনের শেষ তারিখ কবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে বয়সটা কত ধরা হবে দক্ষিণ দিনাজপুর থেকে যেটা প্রকাশিত হয়েছে। তো অবশ্যই এখানে তোমাকে বয়স তোমার 18 বছর হতে হবে, ঠিক আছে। তো তোমাকে 18 বছর হতে হবে অবশ্যই, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং বয়সটা দেখতে পাচ্ছ 1/1/2024 অনুযায়ী ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা বুঝতে পারলে। এবং তোমাকে অবশ্যই পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ডের যে 10ম শ্রেণী মানের আছে অবশ্যই তোমার বয়সের যে শংসাপত্র রয়েছে সেটাই তোমাকে বয়স হিসাবে ধরা হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা তোমাকে দিতে হবে 100 নম্বরের বন্ধুরা, কিন্তু সেটাই ছিল তোমাকে 35 নম্বর লিখিত পরীক্ষা দিতে হয়েছে, ঠিক আছে। তো এটাই বন্ধুরা 100 নম্বরের তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, এবং 90 নম্বরের যার মধ্যে থাকবে লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক, ঠিক আছে। তো 100 নম্বরের মধ্যে 90 নম্বর লিখিত এবং 10 নম্বর মৌখিক থাকবে। এবং তার মধ্যে সিলেবাস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা রয়েছে 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে 8ম শ্রেণী মানের 15 নম্বর, এবং পাটিগণিত থাকবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান থাকবে 15 নম্বর, ইংরেজি ভাষা থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বর। এভাবে টোটাল তোমাকে, ঠিক আছে, 90 নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হবে বন্ধুরা। তো বুঝতে পারলে তোমাদের এখানে 90 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে সময় দেখতে পাচ্ছ, এবং এখানে লিখিত পরীক্ষার মোট সময় 2 ঘন্টা, ঠিক আছে। 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ করা হয়েছে। তো বন্ধুরা 2 ঘন্টা 40 মিনিট সময় পাবে তোমরা, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে তোমাকে এটা দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। তো এখানে তারপর এখানে আবেদনটা কিভাবে করবে, তো বন্ধুরা এখানে আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে বন্ধুরা আবেদনকারীকে নিম্নলিখিত ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছ 2/3/2024, ঠিক আছে। অবশ্যই 2 মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে তোমাদের, এবং চলবে 2/4, ঠিক আছে, 2 এপ্রিল পর্যন্ত চলবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের 2 মার্চ থেকে শুরু হচ্ছে 2 এপ্রিল, 1 মাস, ঠিক আছে। 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা দারুণ সুযোগ, তোমরা যারা এই দক্ষিণ দিনাজপুর এবং মালদহ থেকে দেখছো অবশ্যই তোমাকে 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো, ঠিক আছে। তবে সে একটা দারুণ সুযোগ রয়েছে, তোমরা এখানে সবাই আবেদন করে নেবে বন্ধুরা, তোমরা যারা এই দক্ষিণ দিনাজপুর থেকে আছো। আর অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। অবশ্যই তোমাদের জেলার এরকম যদি চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। আর সেরকম বন্ধুরা কিছু জানার নেই, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে আবেদন, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই তোমরা যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই তোমরা কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছো সবাই কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা। তোমাদের অবশ্যই কমেন্ট দেখে তোমরা যে জেলার চাকরি সম্বন্ধে আপডেট খুঁজছো অবশ্যই সেই জেলার আপডেট আলেই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা সবাই কমেন্ট করবে। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।